জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয়, আমরা যখন জীবনে বারবার অকৃতকার্য হই তখন আমাদের মন ভেঙে যায়, আমরা বড় কষ্ট পাই, আমরা হতাশ হয়ে পড়ি। তখন আমাদের কি করা উচিত, এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের বলা কিছু কথা খুব সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরবো। একবার এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, বারবার অকৃতকার্য হলে তখন যে আপনা থেকেই মন ভেঙে যায়, আমাদের যে হতাশা আসে। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই অবস্থায় মন কি আমারও ভেঙে পড়তে চায় না? সে তো স্বাভাবিক, কিন্তু ভেঙে পড়লে শুনছে কে বল? বাঁচার চাহিদা ও প্রয়োজন শেষ পর্যন্ত অকাট্য ও অবাধ্য। মনকে বেশি দুর্বল হতে দিলে পরে তার জন্য আবার নিজেকেই প্রায়শ্চিত্ত করা লাগে। আবার শরীর ও মনের যে ক্ষয়ক্ষতি হয় নিজেকেই তা পূরণ করতে হয়। বেঁচে থাকা ও বেড়ে চলার যে বাস্তব প্রয়োজন তার হাত থেকেই যখন রেহাই নেই, এবং সেই রেহাই থাকাও যখন বাঞ্ছনীয় নয়, তখন যত তাড়াতাড়ি আঘাত ব্যাঘাত সামলে নিয়ে দাঁড়াতে পারি তাই করাই ভালো। ভুলভ্রান্তি, দুঃখ দারিদ্র, আঘাত ব্যাঘাত, রোগ শোক, এগুলি সত্য, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এগুলির কাছে আত্মসমর্পণ করলে তো জীবন টেকে না। তাই এগুলির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করে জয়ী হতে হবে জীবনে। এগুলিকে পরাভূত করতে গিয়ে মানুষের শক্তি বৃদ্ধি পায়, আর তাই হয়ে দাঁড়ায় তার সম্পদ। তাই বাধাবিঘ্নের প্রয়োজন আছে জীবনে, নইলে মানুষের বৃদ্ধি হতো না। আশাবাদী দৃষ্টিভঙ্গি, উৎসাহদীপ্ত ইচ্ছা নিয়ে চলো, তখন সবই উপভোগ্য হয়ে উঠবে। আর তখন বাধা দেখলে মনে হবে বৃদ্ধির সুযোগ এসে উপস্থিত হয়েছে আমার কাছে। তাই বলে অযথা বাধা বিরুদ্ধতা আমন্ত্রণ করার কোনো মানে হয় না। সবসময় লক্ষ্য রাখতে হবে আমি কতখানি নিখুঁত চলনায় চলতে পারি এবং পরিবেশকে কতখানি অনুকূল করে তুলতে পারি। এই চেষ্টা থাকলে চলন অনেকখানি সংযত ও নির্ভুল হয়ে ওঠে। আবার চলার পথে ভুল কিছু হলেও তা শুধরে নিতে পারি। এই ভুলটাকে আমরা কিভাবে শুধরে নিতে পারি, বা এই ভুলটাকে কিভাবে সুবাবহ করে নিয়ন্ত্রিত করা যায়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ধরো রাগের বশে তুমি কোনো লোকের সঙ্গে দুর্ব্যবহার করায় তার সঙ্গে তোমার শত্রুতা হলো, কিন্তু তুমি যদি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে আন্তরিকভাবে তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার যাতে ভালো হয় সর্বপ্রকারে তাই করতে চেষ্টা করো, তাহলে হয়তো দেখবে ধীরে ধীরে সে তোমার বন্ধু হয়ে উঠবে। এইভাবে অনেক ভুলেরই শুভ নিয়ন্ত্রণ করা চলে। মানুষের হাতে এই ক্ষমতা আছে বলেই সে বাঁচতে পারে, নইলে তার উপায় ছিল না। যখন এই ভুল প্রসঙ্গে কথা উঠল, তখন আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়, অনিচ্ছা সত্ত্বেও তো অনেক সময় ভুল করে বসি এবং তাতে অনেক ক্ষতিও হয়, এ সম্বন্ধে কি করা যায়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভুল মানুষেরই হয়, ওতে ঘাবড়াতে নেই। এক ভুল যাতে বারে বারে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। আর ভুল করার ফলে যদি কোনো অমঙ্গল ঘটে গিয়ে থাকে, তখন চেষ্টা করতে হয় সেই অমঙ্গলকে কোনোভাবে মঙ্গলে পর্যবসিত করা যায় কিনা। তা যদি করতে পারো, তখন ভুল আর তোমাকে ঠেকাতে বা ঠকাতে পারবে না। ভুলও তোমাকে আরো জ্ঞানী ও আরো লাভবান করে তুলবে। সর্বাবস্থায় মঙ্গল প্রচেষ্টা নিয়ে চলাই চাই, তখন ভুল আর থমকে দিতে পারে না। ভুলও তোমাকে আরো জ্ঞানী ও আরো লাভবান করে তুলবে। সর্বাবস্থায় মঙ্গল প্রচেষ্টা নিয়ে চলাই চাই, তখন ভুল আর থমকে দিতে পারে না। আমি তাই কিছুতেই হাল ছাড়ি না। ভাবি বাঁচাটা যখন আমার গরজ, ভালোটা যখন আমার স্বার্থ, তখন যেন তেন প্রকারেণ আমাকে ভালোতেই গিয়ে দাঁড়াতে হবে, যাতে সুখে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারি পরিবেশকে নিয়ে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মঙ্গলের অধিকারী হওয়ার দায়টা যদি আমার না হতো, তাহলে না হয় চুপচাপ থাকা চলতো, কিন্তু দায়টা যখন আমার, তখন আমার বসে থাকলে চলবে কি করে? তাই দেখুন, মানুষের জীবনে বারবার অকৃতকার্যতা আসবে, ভুল ভ্রান্তি, দুঃখ দারিদ্র, আঘাত ব্যাঘাত, রোগ শোক, এগুলো আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এগুলোর কাছে আত্মসমর্পণ করলে চলবে না। বাধাকে বাধ্য করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বাধা দেখলেই আমাদের যেন মনে হয় বৃদ্ধির সুযোগ এসে উপস্থিত হয়েছে আমাদের কাছে। এইভাবে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি শ্রী শ্রী ঠাকুরের বলা বিভিন্ন বিষয়ে কথা আপনাদের সামনে
তুলে ধরবো। আর আমাদের প্রত্যেকের কাজ কি বলুন তো? শ্রী শ্রী ঠাকুরের বলা এই কথাগুলিকে আমরা আমাদের জীবনে মেনে চলবো। চলুন আজ এই পর্যন্ত। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।